আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ইন্টারমিডিয়েটের যে আপনার এখানে পাসের বি করতেছি আমরা এই বি এর আপনারা হচ্ছে 4 নাম্বার থেকে শুরু করব ইনশাআল্লাহ। কারণ আমরা এখানে আরেকটা ভিডিও করব আর দুটো ভিডিও করব। করে আমরা এগুলো শেষ করে দেব ইনশাআল্লাহ। তো এখন দেখুন আমরা এখানে 4 এর একটা ম্যাথ মানে সবগুলো করব ইনশাআল্লাহ। 4 এর 1 নাম্বার বলছে এখানে y x + x স্কয়ার x কিউব এটা দেওয়া আছে এখানে এভাবে গেছে আর কি। তাহলে বলছে এখানে y x এই মানটা আমাদের প্রুফ করতে বলছে এখানে। বুয়েটে অ্যাডমিশন টেস্ট আছে দেখুন 7 আতে আসছে আর কি। তারপরে আপনার অনেক জায়গাতে কিন্তু এই কোশ্চেনটা আমাদের আসছে এখানে। তো দেওয়া আছে কি আমাদের এগুলো কিন্তু টেকনিক, জাস্ট একটা সূত্র জানলে আপনি ম্যাথগুলো পারে দিতে পারবেন এখানে। তো 4 এর 1 নম্বর ম্যাথ, ওকে, লিখবেন যে দেওয়া আছে আমরা প্রথমে একটু চেক করে নেব যে আমাদের রেকর্ড ঠিকঠাক মতো হচ্ছে কিনা। রেকর্ড হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এখন দেওয়া আছে কি আপনার এখানে y x এর মান দেওয়া আছে এরকম, তাই না? y x প্লাস কত এখানে x স্কয়ার x কিউব প্লাস এভাবে আমাদের গিয়েছে মানটা। তো আমাদের প্রুফ করতে বলছে কি এখানে জানো, এখানে x x y ইনভার্স মানে y স্কয়ার y কিউব এভাবে মানটা গেছে আর কি। তো এই মানটা আমরা প্রুফ করতে বলছে এখানে x তাই না, x হ্যাঁ y, তারপরে আপনাকে মাইনাস y স্কয়ার প্লাস y কিউব মাইনাস y পাওয়ার 4 প্লাস এভাবে গেছে আর কি মানটা। তো তার মানে আমাদের এখানে এইটা আমাদের প্রথম সূত্র আনবো, সূত্র আনার জন্য আমাদের 1 যোগ করে দিতে হবে। তো 1 প্লাস ওয়াই এ পাশে করলাম আর এ দিয়ে করলাম কি 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস এভাবে আর কি মানটা যাবে আর কি। তো এখানে 1 প্লাস ওয়াই গেল এখানে, এইটা মানে কত বলুন তো? এইটা মানে আমরা কিন্তু সূত্র করতেছি, এটা মানে হচ্ছে আমাদের 1 মাইনাস এক্স ইনভার্স 1 এখানে, তাই না? এটা আমরা জানি আর কি। তো বা আপনি এটাকে এভাবে লিখতে পারবেন না যে 1 প্লাস ওয়াই লেখা যাবে 1 বাই 1 মাইনাস এক্স লেখা যাবে। দ্যাটস ওয়াই আপনি একটু মানগুলোকে সাইড চেঞ্জ করেন, তাহলে আমাদের কি লেখা যাবে এখানে 1 মাইনাস এক্স ইকুয়াল টু কি লেখা যাবে 1 প্লাস ওয়াই লেখা যাবে এখানে, বুঝছেন? তো 1 মাইনাস এক্স ইকুয়াল টু 1 প্লাস ওয়াই লেখা যাবে। তো এরপরে আপনার যেটা লিখবেন এখানে 1 মাইনাস এক্স ইকুয়াল টু এটা কি হবে এখানে 1 প্লাস ওয়াই ইনভার্স লেখা যাবে, বা 1 মাইনাস এক্স ইকুয়াল টু এটা মানে কি, এটা তো জানেন মনে হয়, এটা মানে হচ্ছে 1 মাইনাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই পাওয়ার 4 মাইনাস এভাবে আমাদের যাবে আর কি মানটা, ওকে। এই পর্যন্ত আমাদের ইনফিনিটির মধ্যে মানটা যাবে। তো আমরা উভয় পাশে করবো কি আপনার এখানে এই যে 1 1 কাটবো এখানে, তো কাটলে আমাদের মাইনাস এক্স এগুলো কি হবে এখানে মাইনাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই পাওয়ার কিউব প্লাস ওয়াই পাওয়ার 4 মাইনাস এ ডট ডট যাবে এখানে। এখন মাইনাস দ্বারা যে গুণ করেন তাহলে আমাদের কি হবে এখানে আপনার এক্স ইজ ইকুয়াল টু এই মাইনাসটা প্লাস প্লাসগুলো মাইনাস, তাহলে ওয়াই হবে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব মাইনাস কি ওয়াই পাওয়ার 4 প্লাস এভাবে যাবে আর কি, ওকে। এটা আমাদের প্রুফ করতে বলছে এখানে। খুব কি প্যারা ছিল ম্যাথে? একদম সিম্পল, আমরা জাস্ট সূত্র জানলেই হবে এখানে। এই যে আপনার ইনভার্স, আমি কিন্তু আগের ক্লাসে এগুলো বলছি, এটা সূত্র হচ্ছে আপনার এটা ক্লিয়ার। আর যখন আপনি এখানে এই এরকম করবেন 1 প্লাস এক্স করে ইনভার্স 1 করবেন, এই সূত্র হচ্ছে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এক্স পাওয়ার 4 মাইনাস এক্স পাওয়ার 5 এবার কি যাবে এখানে, ক্লিয়ার? তো যাই হোক আমরা মেবি বুঝছি ম্যাথটা আর কি, আমরা পরে ম্যাথে যাবো, আমরা বেশি সময় নেব না ইনশাল্লাহ, কারণ আমাদের বেশি ম্যাথ নেই তো, অল্প ম্যাথ আমরা অল্প সময়ের মধ্যে করব। এখানে দেওয়া আছে 2 নাম্বার, এটা আমাদের চুয়েটে আছে দেখুন, অনেকবারে আসছে এবং বুয়েটে আসছে এখানে, মানে বেশ কয়েকবার আসছে। তো দেওয়া আছে আমাদের ওয়াই ইকুয়াল টু এই মানটা দেওয়া আছে এখানে। তো একটা বিষয় বলে দেই, এই ম্যাথগুলো করার জন্য আপনাকে সূত্র বিষয়ে একটু কনসেপ্ট রাখা লাগবে এখানে, ফুল কনসেপ্ট না রাখলে কিন্তু ম্যাথগুলো পারবেন না এখানে। তো দেওয়া আছে কি আমরা প্রথমত এটা লিখে নেব এখানে, ওয়াই ইকুয়াল টু সামথিং যে মানটা দেওয়া আছে এখানে 2 নাম্বার দেওয়া আছে, ওকে। কি দেওয়া আছে আপনার এখানে y ইকুয়াল টু 2x প্লাস 3x স্কোয়ার প্লাস 4x কিউব প্লাস এভাবে আমার গেছে, এটা কিন্তু কিউব কিন্তু এখানে অন্য কিছু মনে করবেন না। তো এটাকে আমাদের সূত্র করার জন্য প্রথমে 1 যোগ করে নেবো এখানে 1 প্লাস ওয়াই, দেখুন এখানে একটা সূত্র পাবেন, তাহলে 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার প্লাস 4x কিউব প্লাস এভাবে আর কি যাবে। তো এইটা মানে কি আপনার এখানে, এইটা মানে কি এই 1 প্লাস সামথিং, এটা মানে কি জানেন? একটু মনে রাখার জন্য বলি, এখানে 1 মাইনাস 1 প্লাস ওয়াই দিলাম এখানে, দেখুন আপনার এখানে 2 থেকে শুরু হয়েছে না, এখানে 2 থেকে, তাহলে পাওয়ার এখানে কত -2 হবে, এখানে কত হবে -2, সূত্র হচ্ছে 1 মাইনাস এক্স এর পাওয়ার হচ্ছে -2, এটা হচ্ছে সূত্র। মানে খুবই সিম্পলি বলে দিলাম ভাই, দেখুন মনে রাখার জন্য টেকনিক, এখানে এই যে 2 আছে এখানে পাওয়ার,
যদি আপনি এরকম হতো যে আপনার এখানে 3 আছে এখানে, মানে 3 থেকে শুরু হয়েছে, তার মানে কি হবে এখানে আপনার 3 হবে এখানে পাওয়ারটা। ক্লিয়ার? আচ্ছা, এখন আপনি চাইলে এটাকে এভাবে লিখতে পারবেন যে 1 প্লাস ওয়াই লিখবেন, অ্যান্ড এখানে লেখা যাবে 1 মাইনাস এক্স লিখে তারপরে স্কোয়ার লেখা যাবে এখানে। তো আপনি এই স্কোয়ারগুলোকে একটু জাস্ট যদি পক্ষান্তর করেন আর কি, তাহলে ব্যাপারটা এরকম হবে না যে মানে ব্যাপারটা কেমন হবে এখানে বলুন তো? এরকম হবে যে 1 মাইনাস এক্স তারপরে স্কোয়ার হবে এখানে, আর এখানে হবে কি 1 বাই 1 প্লাস ওয়াই হবে এখানে। এটাই তো। তাহলে আমাদের 1 মাইনাস এক্স, ফ্যানটা বন্ধ করে দাও তো। আর এখানে লেখা যাবে কি 1 প্লাস ওয়াই লিখে কিন্তু ইনভার্স 1 করা যাবে। আমাদের প্রুফের বিষয়টাকে একটু জাস্ট যাই, এখানে আমাদের প্রুফ কি বলছে এখানে? প্রুফ বলছে কিন্তু আমাদের এক্স ইকুয়াল টু প্রুফ করতে বলছে, তাই না? তাহলে আমাদের এই সাইডে কিন্তু আমরা এক্সটাকে নিয়ে আসছি, মানে আমাদের যেহেতু প্রুফ করতে বলছে এক্সটাকে, তার মানে এক্সটা আমরা নিয়ে আসছি কিনা এটা আমাদের প্রথম টার্গেট আর কি। এখন এরপরে দেখুন আপনার এখানে কিন্তু 1/2 আছে, 2 মানে কি আমাদের পাওয়ারটা হাফ লাগবে, পাওয়ারটা কিন্তু হাফ লাগবে। দেখুন আমি কিন্তু স্টেপ স্টেপ আপনাকে বলে দিচ্ছি সবকিছু। তাহলে পাওয়ারটা হাফ লাগতে গেলে আমাদের কি করবে, এখানে আমরা উভয় পাশে হাফ দ্বারা গুণ করবো। 1 মাইনাস এক্স এর পাওয়ার এখানে কত 2 আছে, এবং এটাকে আমি হাফ দ্বারা গুণ করবো, পাওয়ারটা আমাদের হাফ লাগবে। আর 1 প্লাস ওয়াই ইনভার্স 1 আছে, এটাকে আমি হাফ দ্বারা গুণ করবো এখানে। ওকে, তো এখন এখানে দেখুন হাফ আর 2 কিন্তু কাটা যাবে ওই এই পাশে, তাহলে এই পাশে কাটলে আমাদের কি থাকবে এখানে, এই হাফ আর 2 কাটা যাবে, তো কাটলে আমাদের থাকবে এখানে 1 মাইনাস এক্স থাকবে, আর এখানে আমাদের কিন্তু হবে 1 প্লাস ওয়াই এর পর কত এখানে মাইনাস হাফ হবে এখানে, কারণ এই 1 দিয়ে গুণ করলে আমাদের কি, মানে আমাদের পাওয়ারগুলো গুণ হয়, তো 2 ইন্টু যে হাফ গুণ করেন তাহলে কাটা যাবে না। আচ্ছা, তো এখন আপনার যেটা হবে সেটা হচ্ছে আপনার এখানে 1 মাইনাস এক্স ইজিক্যাল টু, তো আমাদের কয়টা পদ পর্যন্ত আমি প্রুফ আছে এখানে দেখুন তো, একটা দুইটা তিনটা, আমি তিনটা পদ লিখবো এখানে, মোটামুটি 3টা বা 4টা পদ লিখলে হবে। মানে একটা সূত্র কি এখানে বলতো 1 নাকি প্লাস, হ্যাঁ, তারপর কত হবে এখানে মাইনাস হাফ ফ্যাক্টরিয়াল 1 নাকি, আর কত এখানে ওয়াই, এরপর পাওয়ার 1 মানে তো এটা হবে প্লাস কত এখানে মাইনাস হাফ ইন্টু 1, আর হচ্ছে ফ্যাক্টরিয়াল 2 ইন্টু কি আমাদের এখানে ওয়াই এর পর স্কোয়ার, এগুলো তো জানেন এখানে। আবার প্লাস এখানে আমি 3টা পদ লিখতেছি আর কি, জাস্ট মোটমাট হাফ ইন্টু কি মাইনাস হাফ মাইনাস 1 ইন্টু কি মাইনাস হাফ মাইনাস 2, এটা ফ্যাক্টরিয়াল 3 ইন্টু কি আমাদের এখানে ওয়াই এর পর কিউব এখানে। ক্লিয়ার? তো এইভাবে আমাদের কিন্তু এই মানটা কিন্তু ইনফিনিটি যাবে। আমি কিন্তু 4টে পদে লিখলাম, কারণ আমাদের এখানে 4টে পর্যন্ত কিউব পর্যন্ত আমাদের প্রমাণটা আছে, তো আমি বেশি আর লিখবো না। তো একটু যারা বুঝছেন একটু ভালো করে রেসপন্স করবেন, একটু হ্যাঁ কমেন্টে জানাবেন, এবং যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই শেয়ার করে বন্ধুদের সাথে একটু দেবেন, যাতে করে সবাই আমরা ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারি এখানে। ক্লিয়ার? তো এখন একটু দেখুন আমাদের এখানে মাইনাস এক্স পাবো আমরা এখানে, আর এখানে কিন্তু মাইনাস হাফ পাবো, এখানে জাস্ট মাইনাস হাফ ওয়াই পাবো। ক্লিয়ার? আর এখানে আমি জাস্ট একটু একবারে কাজটা করতেছি, সেটা কি আপনার এই যেটা কি আমাদের এখানে মাইনাস হাফ ইন্টু এটা কত -3/2 এখানে, তাহলে আমার মাইনাস প্লাস 3/8 হবে এখানে, প্লাস 3 বাই কত হবে এখানে দেখুন তো, 3/4 এখানে, 3/4 ফ্যাক্টরিয়াল 2 মানে 2 এখানে, তাহলে 1/2 হবে এটা, এবং ওয়াই স্কোয়ার হবে এখানে। ক্লিয়ার? এবং আপনার এখানে এইটা প্লাস আমি দিলাম, তো আমি একটু জাস্ট এটা ক্যালকুলেশন করতেছি আপনার, এখানে হচ্ছে মাইনাস হাফ, রাইট, মাইনাস হাফ এখানে ইন্টু এখানে কি -3/2 ইন্টু হচ্ছে -5/2 এখানে। দেখুন এই 3টা মাইনাস গুণ করলে কিন্তু মাইনাস হবে এখানে, 3টা মাইনাস গুণ করলে আপনি 3টা মাইনাস গুণ করলে মাইনাস পাবেন এখানে, এবং মাইনাসটা এখানে দিলাম একবারে, তাহলে এই মাইনাস দুটো প্লাস হবে, এবং এটার সাথে গুণ করলে মাইনাস হবে এখানে। তো এখানে এইটা আপনার হবে কি দেখুন, এই 3 5 15, তাহলে 1 পা মানে 15, আর কত হবে এখানে 8 হবে এখানে। ওকে, আর ইন্টু এখানে 1/6 হবে এখানে, কত 1/6 ইন্টু ওয়াই কিউব হবে এখানে, প্লাস ডট ডট ইনফিনিটি হবে। আই থিঙ্ক এটা বুঝছেন, আমরা আগের যদি ভিডিওগুলো বুঝতে পারি তাহলে কিন্তু এটা কোনো বোঝা ব্যাপারে না, একদম সিম্পল বিষয়। তো এটা যদি কাটেন তাহলে আমাদের 3 2 গুণে 6 হবে এখানে, এবং 3 5 15 হবে এখানে। তো এখানে দেখুন আপনি যদি মাইনাস দিয়ে একবার গুণ করেন তাহলে আমাদের মাইনাস প্লাস প্লাস মাইনাস হবে, এরকম হবে আর কি। তো আপনি যেটা পাবেন সেটা হচ্ছে মাইনাস দিয়ে গুণ করলে এখানে এক্স পাবেন ইজিক্যাল টু এই মাইনাসটা প্লাস হবে, তাহলে হাফ ওয়াই হবে এখানে, আর এটা প্লাস ছিল মাইনাস হবে এখানে, তাহলে -3/8 কি ওয়াই স্কোয়ার হবে, একবার গুণ করে দিলাম, এই মাইনাস ছিল প্লাস হবে, তাহলে কত প্লাস 5 কত এখানে 16 ওয়াই কিউব। ঠিক আছে, প্লাস এভাবে আমাদের এটা মাইনাস হবে এরপরটা, তার মানে প্লাস মাইনাস আমাদের চেঞ্জ হচ্ছে এখানে, মাইনাস ডট 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 যাবে এখানে, এই বানটা ইনফিনিটি যাবে। তো এটা কিন্তু আমাদের প্রুফ করতে বলছে, তাই না? এটা আমাদের প্রুফ করতে বলছে, এখানে দেখাতে বলছে, আমরা দেখালাম এখানে। ম্যাথ কিন্তু ভাই সিম্পল, মানে ম্যাথ সিম্পল এবং আমাদের লজিক্যালি সিম্পল,
জাস্ট আপনাকে করতে হবে কি ম্যাথটা। তো এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আপনার এখানে 3 নাম্বারটা দেখুন, এটাও খুব ইজি। 3 নম্বর আমাদের খুব বেশি ইজি। আমরা প্রথমত দেখবো এখানে দেখাতে বলছে আমাদের এই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমাদের প্রুভ করতে বলছে। ওকে, লেফট হ্যান্ড সাইডে আমার অনেক ঠান্ডা লাগছে আর কি, যাই হোক আমরা একটু আমি ওই জন্য স্লোলি কথা বলতেছি। তো এটাগুলি আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব, তারপরে রাইট হ্যান্ড সাইড পাবো এখানে ইনশাল্লাহ। 3 নাম্বার লেফট হ্যান্ড সাইড ক্লিয়ার। এখানে আছে কত, এখানে বলুন তো 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এভাবে আমাদের গেছে অ্যান্ড এ স্কোয়ার আছে এখানে। তো এটা মানে কি বলুন তো, এই ভেতরের মানটা মানে কি, এটা মানে কি, এটা মানে হচ্ছে আমাদের 1 মাইনাস এক্স, তারে কিন্তু ইনভার্স আছে কি আমাদের 1। ওকে, এবং এর উপরে কিন্তু আরেকটা স্কোয়ার আছে এখানে ক্লিয়ার। এটাকে লেখা যাবে না এখানে যে আপনার 1 মাইনাস এক্স লিখে ইনভার্স 2 লেখা যাবে। আই হোপ আমরা এটা বুঝছি এখানে। এখন আমাদের প্রুফ করতে বলছি, আমরা জাস্ট দেখে নিই একটু। এটা আমাদের প্রুফ করতে বলছে এখানে। ওকে, এটা আমাদের প্রুফ করতে বলছে। তো এটা তো খুবই সিম্পল ভাই। এটা ফির কি করবো আমরা এখানে, এটা তো সিম্পলই হবে, একদম একদম সিম্পলি হবে। এটা সূত্র জানো কি বলুন তো এখানে, এটা সূত্র আমরা পড়বো। সূত্র কি এখানে 1 নাকি প্লাস এখানে কত আপনার এখানে এই যে আপনি ইনভার্সের যে সূত্রগুলো আছে এখানে, তো আমি একটু জাস্ট এটাকে ভাঙায় লিখলে আর বেটার হবে এখানে। এটা হবে এরকম ভাবে লেখা যাবে এখানে 1 প্লাস এখানে মাইনাস এক্স লিখে আপনি চাইলে ইনভার্স 2 লিখতে পারেন। তাহলে 1 প্লাস হ্যাঁ মাইনাস 2 ফ্যাক্টরিয়াল 1 ইন্টু কি আমাদের এখানে মাইনাস এক্স এর পর কত এখানে আপনার 1 প্লাস মাইনাস 2 ইন্টু মাইনাস 2 মাইনাস 1 বাই ফ্যাক্টরিয়াল 2 ইন্টু মাইনাস এক্স এর পর এখানে 2। বুঝছেন এখানে কয়টা পদ আছে, এখানে পদ আছে আমাদের 3-4টা আছে এখানে। দেখো আমরা এখানে কয়েকটা পদ লিখবো এখানে। তারপর এখানে প্লাস এখানে কি মাইনাস 2 ইন্টু মাইনাস 2 মাইনাস 1 ইন্টু মাইনাস 2 মাইনাস 2। ওকে, এভাবে আমাদের এখানে এর ফ্যাক্টরিয়াল 3 হবে এখানে। এবং আমরা একটু জাস্ট এটা জুম করে নেই, আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে যারা মানে ম্যাথগুলো দেখতেছেন বুঝতে পারছেন এখানে। আবার এখানে কি মাইনাস এক্স এর পর এখানে কিউ হবে এখানে, এভাবে আমাদের মানটা চলবে কিন্তু এখানে। তো এতগুলো মান আমাদের তো লেখা সম্ভব না, তাই কি না? তো এবার একটু দেখুন তো, আমি ক্যালকুলেশনগুলো একবারে করবো। এখানে মাইনাস 2 আছে, এখানে আমাদের কি মাইনাস এক্স, তার মানে কি ফ্যাক্টরিয়াল 1 মানে তো 1 এ, তার মানে লেখা যাবে 1 মাইনাস মাইনাস প্লাস 2x লেখা যাবে। এবার দেখুন আমাদের এখানে এটা কত মাইনাস 2 এখানে ইন্টু কি এটা মাইনাস 3 এখানে, তাই না? মাইনাস মাইনাস প্লাস আর এখানে স্কোয়ার মানে কি প্লাস হবে, তাহলে প্লাস 6 বা এখানে ফ্যাক্টরিয়াল 2 মানে 2 হবে এখানে ইন্টু এক্স স্কোয়ার এখানে। ওকে, বা আপনি চাইলে একবারে এখানে দিতে পারেন, এটা কাটলে 3 হবে এখানে, 3x স্কোয়ার দিতে পারেন একবারে। আপনার যদি মনে হয় যে আমি একবার বুঝবো তাহলে দিবেন, সমস্যা নেই। আর যদি মনে করেন না বুঝবো না, তাহলে একটা লাইন বেশি লিখবেন। এটা দেখুন আমাদের এখানে মাইনাস 2 হবে ইন্টু এটা মাইনাস 3 এখানে ইন্টু মাইনাস 4। আর এটা আমাদের করলে কিন্তু মাইনাস এক্স কিউব হবে, কারণ আমাদের এই যে মাইনাসের উপর কিউব আছে, তার মানে এই 4টা মাইনাস একটা প্লাস হবে, এটা এটা আমাদের প্লাস হবে, তাহলে এটা তো প্লাস হবে, তাহলে প্লাস পাবো। আর কত 3 দুগুণে 6 12। হ্যাঁ, তো 12কে আপনি ফ্যাক্টরিয়াল 2 3 মানে কি 3 ইন্টু 2 ইন্টু কত এখানে আপনার এক্স কিউব পাবেন। ওকে, আমরা তো সবগুলো করলাম প্লাস, এভাবে আমি যাবে, অর্থাৎ সবগুলোই প্লাস পাবেন এখানে। 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার 6 এখানে, তার মানে কত হবে এখানে 2 পাবো নাকি? এটা এটা কত পাচ্ছি আমরা দেখুন 3 এবং 2 না। আচ্ছা আমি একটু ভুল লিখছি মনে এখানে 3 4 12 24 হবে এখানে, সরি 24 এখানে, হ্যাঁ 24 6 424 এখানে কাটলে আমাদের 4 হবে এখানে, তাহলে কত হবে 3x প্লাস 4 এক্স কিউব প্লাস এভাবে আমাদের মানটা কিন্তু যাবে এখানে ক্লিয়ার। তো এই মানটা গেতে গেতে মানে এটা মানে বুঝছেন এখানে। তো আপনার এখানে দেখুন একতম পদ এখানে 1, মানে এই ব্যাপারটা আপনি এভাবে চাইলে লিখতে পারেন এখানে। আমি জাস্ট একটু আপনাকে বোঝানোর জন্য বলতেছি। 1 এক্স এর পর 0 প্লাস 2 এক্স এর পর 1 প্লাস 3 এক্স এর পর স্কোয়ার প্লাস 4 এক্স এর পর কিউব প্লাস 5 এক্স এর পর 4, মানে ব্যাপারটা বুঝছেন। একতম পদ মান এখানে এন এর মান ঠিক আছে, তার মানে এভাবে যেতে যেতে আপনার যেটা হবে এখানে প্লাস এন তম পদে এন হবে আর এক্স এর পর কত এন মাইনাস 1 হবে এখানে, বুঝছেন? এন 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 প্লাস এন মাইনাস 1 হবে, বুঝছেন ব্যাপারটা? আপনি এটাকে এইভাবে লিখবেন যেখানে প্লাস ডট ডট এখানে লিখবেন যে এন এক্স এর পর এন মাইনাস 1 প্লাস ডট ডট যাবে এখানে, এটাই প্রুফ আর কি। এটা তো একদম সিম্পল ম্যাথ ভাই, একদম সিম্পল, মানে মনে হয় যে একটা বাচ্চা যে ইন্টারমিডিয়েট প্রথম পড়ে ম্যাথটা করবে তাও সে বুঝবে এখানে, আশা করি তাদের সমস্যা হবে না। আমি আশা করছি সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এরপর আমরা এখানে 4 নম্বর ম্যাথটা করবো ইনশাল্লাহ। এখানে দেখুন এইটা লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইড এখানে প্রুফ করতে বলছে এখানে। ম্যাথগুলো আমাদের দেখে কিন্তু বড় মনে হচ্ছে, হাই আল্লাহ এটা যে কত বড় হবে, কিন্তু আসলে বড় না। করলেই আমাদের এখানে বোঝা যাবে। এখানে লেফট হ্যান্ড সাইড আমরা রাইট হ্যান্ড সাইড তুলি। 4 নাম্বার আসলে ম্যাথগুলো আমার এমনিতে দেখালেও হতো। লেফট হ্যান্ড সাইড আমরা করবো এখানে, লেফট হ্যান্ড সাইড
তো এখানে কত হবে এখানে দেখুন, আপনি একটু ভালো করে দেখবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা, এবং যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আপনি সবার আগে ভিডিওগুলো দেখতে পান। এখানে আমি কিন্তু সব বিনা টাকায় এখানে সার্ভিস দিচ্ছি। তো যাই হোক, আমি অনেক ব্যস্ত থাকি এখানে, অনেকেই আমার টেলিগ্রামে নক দিচ্ছেন, ভাই বলছেন যে ভাই তো অনেক ব্যস্ত। অ্যাকচুয়ালি আমি এখানে ব্যস্ততার কারণেই আমি আপনার হচ্ছে ওই টেলিগ্রাম চেক করতে পারি না, ক্লিয়ার। তো তারপরেও আমি মাঝে মাঝে চেক করি, তো অনেকে অনেক ধরনের কমেন্টও করেন, যাজ্ঞা। তো আমি ইনশাল্লাহ ট্রাই করবো আপনাদের সাথে মানে কন্টিনিউয়াসলি একটা যোগাযোগ রাখার জন্য, ওকে। তো আমরা এই যে মানটা পেলাম এখানে, তো এই মানটা আমরা যে গুণ করে দিই, তাহলে গুণ করলে কিন্তু আমাদের লেন্থলি অনেক প্রসেস হবে এখানে, হ্যাঁ, অনেক লেন্থলি একটু প্রসেস হবে, চলে যাবে এখানে। তো আমরা এটা কিভাবে করতে পারি, তাহলে আমাদের ওইটা ছাড়া আমাদের আর কোনো কি ওয়ে আছে, মানে আমরা যদি এখানে গুণ টুন না করি, গুণ করা ব্যতীত, হ্যাঁ, গুণ করা ব্যতীত আমাদের আর কোনো কি ওয়ে আছে? না, আমরা এখানে সবগুলোর সাথে সবগুলো গুণ করবো। তাহলে আমরা প্রথমত দেখুন, আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার এখানে এই যে 1 দ্বারা গুণ করবো এখানে, এই যে সবগুলো গুণ করবো এখানে, মানে 3টা পর্যন্ত আমি গুণ করবো এখানে, পরে ডট ডট দিলে কিন্তু আমাদের হয়ে যাবে এখানে একটা মান, ওকে। তো এখানে আমাদের 1 দ্বারা গুণ করলে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস 2 দ্বারা, মানে আমি পরে ডট ডট দিচ্ছি, মানে এখানে আরো অনেকগুলো করা যাবে আর কি, হ্যাঁ। 2x দ্বারা গুণ করলে আমাদের কি হবে এখানে 2x প্লাস 2x স্কোয়ার প্লাস 2x কিউব, মানে আমি এই 2x দ্বারা সবগুলো গুণ করছি, এই 2x কিউব হবে এখানে 2x পাওয়ার 4, 2x পাওয়ার 4 প্লাস, হ্যাঁ, এবার আমি এখানে 3x স্কোয়ার দ্বারা করবো, সবগুলো গুণ করবে। তাহলে 3x স্কোয়ার প্লাস 3x কিউব প্লাস 4 এখানে, হ্যাঁ, x পাওয়ার 4 প্লাস 3x পাওয়ার 5 এখানে। এবার আমাদের 4 দিয়ে গুণ করবে এখানে, প্লাস এখানে 4x কিউব প্লাস 1 দিয়ে 1 করলে এখানে এটা করলে কি 4x পাওয়ার 4 প্লাস 4x কিউব আছে 5 হবে, x পাওয়ার 5 প্লাস 4x পাওয়ার 6, এভাবে কিন্তু আমাদের মানটা কিন্তু চলবে এখানে, ওকে। তো আমি এখানে মোটামুটি অল্প একটু মানটা রেখে দিলাম, কারণ বেশি মান করার দরকার নেই, বেশি মান করলে ঝামেলা হয়ে যাবে এখানে। তো আমরা এখান থেকে কিছু প্যাটার্ন বের করার ট্রাই করবো ইনশাল্লাহ। আপনি যেখানে প্যাটার্ন বের করতে না পারেন, তাহলে ম্যাথ কিন্তু আপনি এখানে এমনিতে করতে পারবেন না এখানে, ওকে। তা আমাদের এখান থেকে উদ্দেশ্য কি বলতে আমাদের প্যাটার্ন বের করা, ক্লিয়ার। তো আমরা এখানে কি কি নিয়ে প্যাটার্ন করতে পারি একটু দেখুন তো, আমরা এখানে ক্যালকুলেশন যোগটুক একটু করবো। এক কিন্তু একটাই, তাহলে এক পিস আমি একটাই দিলাম। এবার ধরুন আমাদের এক্স কটা আছে, এই যে এখানে একটা এক্স, এটা একটা এক্স, আর কি এক্স আছে? না, আর কিন্তু এক্স নেই। তাহলে আমাদের এখানে 3x এখানে, ওকে, 3x প্লাস দেখুন আমাদের এখানে এক্স স্কোয়ার কটা আছে, দেখুন তো এক্স স্কোয়ার। তো আমাদের এই যে একটা এক্স স্কোয়ার, এই যে একটা এক্স স্কোয়ার, তাহলে 3টে এক্স স্কোয়ার, তাহলে এখানে 6টা এক্স স্কোয়ার, আর কি আছে এক্স স্কোয়ার? না, তাহলে আমাদের 6x স্কোয়ার। আবার দেখবো আমি এখানে এক্স কিউব দেখবো, ওকে, এক্স কিউব, এই যে একটা এক্স কিউব, এই যে 3টে এক্স কিউব, ওকে, 3টে এক্স কিউব, এবং এই যে আমাদের এখানে আরো 3টা, 9টা এক্স কিউব, আর কি আছে এক্স কিউব, দেখুন তো এখানে আর এক্স কিউব আছে, এক্স কিউব একটা, আর এখানে 3টে এক্স কিউব, 6টা এক্স কিউব, ওকে, আর এখানে 4টা, তার মানে 10টা এক্স কিউব, এখানে 10টা এক্স কিউব। তো এরপরে 4 এখানে, এখানে 2টা 4, হ্যাঁ। তো এখানে 2টা 4 হচ্ছে আপনার এখানে 2টা, তারপরে আপনার এখানে কয়টা, এখানে 3টা, 5টা আর 9টা, হ্যাঁ, 9টা এখানে, বা 9টা আরো এখানে দিকে কিন্তু পাবো কিন্তু আমরা এখানে। তো এই কয়টা দিয়ে আমরা কাজ করি মোটামুটি, আমরা এখানে আর নিব না, কারণ বেশি নিলে আমাদের বেশি প্যারা। তো এই ম্যাথগুলো আপনি করবেন কি, যত বেশি ইজি নেবেন তত বেশি আপনার ইফিসিয়েন্টলি কাজগুলো হবে এখানে। তো আমরা করবো কি এখানে, মানে 2 গুণ 2 ভাগ করে দেবো, কারণ একটা সূত্র করবো এখানে। আর আমাদের পূর্বে কিন্তু দেওয়া আছে, দেখুন আপনার এখানে এই যে 1 2 দেওয়া আছে এখানে 1.2, তাহলে আমরা করবো 2 গুণ 2 ভাগ করবো এখানে। তো হাফ করলাম, এখানে কত হবে, তাহলে হাফ গুণ হবে প্রত্যেকটার সাথে, তো 1.2 প্লাস কি এখানে আপনার এখানে 2.3 পয়েন্ট না, এখানে গুণ আর কি, প্লাস কত এখানে আপনার 2.6 এক্স স্কোয়ার প্লাস এখানে 10x কিউব এখানে। এটা আমাদের এইভাবে যায়, এটা আমাদের প্রুফ দেওয়া আছে এখানে। মানে এর মতো সিম্পল ম্যাথ আর কি আছে বলুন দুনিয়াতে? এটা আবার নাকি চুয়েটে আছে, কোথায় আছে দেখুন, এখানে যশোর বোর্ড আছে। যাই হোক, আমরা এখানে দেখবো এরপরে একটা 5 নম্বর কোশ্চেন দেখবো এখানে, আপনার এখানে এইটা আপনার বুয়েটে লিখিত পরীক্ষা আছে। কোথায় আছে? বুয়েটে। বুয়েটে আমরা মোটামুটি সবাই একটু মানে খুব প্রাধান্য দেই। এটা 19-20 আছে, যারা 19-20 পরীক্ষা দিচ্ছেন তারা আর কি পাইছেন এটা। যারা একটু মানে এই রিলেটেড ম্যাথ করতে চাচ্ছেন, এই ম্যাথটা জাস্ট আপনি যদি করতে চান, আমি বলবো এই ম্যাথটা করার আগে আপনি আগে এই যে আপনার কিউবের ম্যাথ করে আসবেন এখানে, হ্যাঁ, মানে কিউবের ম্যাথ করলে কিন্তু আপনার এই ম্যাথটা হয়ে যাবে। তারপর আমি একটু জাস্ট করে দিচ্ছি, এখানে করে নিচ্ছি আগে থেকেই। তো যাই হোক, আমি এখানে জাস্ট আপনাকে দেখাচ্ছি যে আপনি কিভাবে করতে হবে। খুবই সিম্পল একটা ম্যাথ, দেখুন
আমরা প্রথমত দেওয়া আছে এখানে মানটা লিখলাম এখানে, ওকে। তারপর করলাম ওই যে আগের মতো আমরা এই যে এক যোগ করলাম, এখানে এক যোগ করলাম, এখানে এক যোগ করলাম, কারণ আমাদের সূত্র করবো এখানে। তো এইটা মানে সূত্রকে যেন কি ছিল ভাই, এখানে যে আমাদের 1 মাইনাস এক্স ইনভার্স কিউব, এখানে বললাম না আপনার এখানে 3 থাকলে কি না কিউব হবে এখানে, আর প্লাস থাকলে আমাদের এখানেও মাইনাস এখানে, ওকে। যদি দেখেন এখানে আপনার এই যে 1 মাইনাস এক্স, এটা যে এন দেখেন এখানে, হ্যাঁ, তাহলে বুঝবেন এখানে আপনার এখানে এই সবগুলো সূত্রে প্লাসের, এই যে সবগুলো প্লাসের। আর যদি দেখেন আপনার এখানে 1 প্লাস এক্স এর পাওয়ার হচ্ছে আমাদের মাইনাস এন, তার মানে দেখবেন কি একটা প্লাস একটা মাইনাস, মানে 1 এর পর একটা মাইনাস, তারপরে প্লাস মাইনাস প্লাস, মানে এভাবে যাবে কি, বুঝছেন? আচ্ছা, সূত্র বললাম আমরা এখানে। তো আগের মতো দেখুন আমাদের এখানে যে 1 প্লাস, এখানে কি হলো, এখানে 1 প্লাস ওয়াই লিখে এখানে আমাদের কি পাচ্ছে এখানে বলুন তো, এখানে আপনার এখানে যে সূত্র বললাম সেটা হচ্ছে 1 মাইনাস এক্স এর পাওয়ার কিউব, এখানে ক্লিয়ার? তো বা কিউবটাকে আপনি কিন্তু লিখতে পারবেন এখানে 1 বাই, এটা লেখা যাবে এখানে কিউব লেখা যাবে, প্লাস দিয়ে এখানে কিউব লেখা যাবে। তো চেঞ্জ করলে কি আমাদের 1 মাইনাস এক্স এর পাওয়ার কিউব ইকুয়াল টু কি হবে, এখানে 1 প্লাস ওয়াই হবে এখানে। তো লেখা যাবে না এখানে 1 মাইনাস ওয়াই এক্স এর পাওয়ার কিউব, এখানে এখানে কি 1 মাইনাস ওয়াই এর পাওয়ার মাইনাস 1। তো আপনি 1/3 দ্বারা গুণ করবেন এখানে, 1/3 দ্বারা, তাহলে 1/3 দ্বারা গুণ করলে কত হবে এখানে, এটা তো কাটা যাবে, তাহলে কি 1 মাইনাস এক্স হবে, এখানে কত হবে এখানে 1 মাইনাস ওয়াই এর পাওয়ার হচ্ছে মাইনাস 1/3 হবে, মানে এটা দ্বারা ওই যে আগের মতো স্কোয়ার যেটা করলেন না সেই একই মতো এই প্লেনটা, বুঝছেন ব্যাপারটা? এটা আপনি পেলেন এখানে, এটা আমাদের মেবি প্লাস আছে এখানে, এটা প্লাস, এই যে প্লাস, এটা প্লাস হবে এখানে প্লাস। তো এরপরে আপনি করবেন কি, এটা আমাদের এখানে এটা তো গেল এখানে এই যে মানটা, এটাকে সূত্র করবেন এখানে, হ্যাঁ। তো সূত্র আমাদেরকে পূর্বে মানে কয়টা মান দেওয়া আছে এখানে, মানে এখানে একটা দুটা তিনটা চারটা মানে কয়েকটা দেওয়া আছে এখানে। তো আপনি কয়েকটা মান একটু লিখবেন, হ্যাঁ, লিখলে আমাদের কাজ শেষ। এই তো 1, তারপরে এখানে পাওয়ার হচ্ছে -3, 1/3 এখানে, তারপরে এখানে ফ্যাক্টরিয়াল 1, হ্যাঁ, তারপরে এখানে ওয়াই এর পর 1, তারপরে এখানে দেখুন আপনার এটা হচ্ছে আপনার n-1 এখানে ফ্যাক্টরিয়াল 2 এবং কি আমাদের ওয়াই স্কোয়ার, ক্লিয়ার? আবার n-1 n-2 ফ্যাক্টরিয়াল 3 এবং কি আমাদের ওয়াই এর পর কিউব, এভাবে আমাদের লিখলেই হবে। মানে এগুলোকে ক্যালকুলেশন করবেন এখানে। এই যে আপনার এখানে 1 কাটেন, এখানে কাটলে মাইনাস এক্স দ্বারা যদি গুণ করেন এখানে মাইনাস, তাহলে আমাদের এখানে মাইনাস এক্স পাবেন তো এখানে, আর এখানে কত হবে দেখুন তো, -1/3 ওয়াই পাবেন। এই -1/3 এবং কি আমাদের 3 কে 3 4, মানে 4 আর কি হবে এখানে। তো এখানে যেটা পাবেন সেটা হচ্ছে আপনার এখানে 13 ইন্টু কত এখানে, এটা মাইনাস কিন্তু 1/3 এবং -4/3 এখানে, মাইনাস মাইনাস উঠে যাবে এখানে প্লাস হবে। এটা তো মানে কি তাহলে কত 4 বাই প্লাস 4 বাই কত 9 এখানে, এবং ফ্যাক্টরিয়াল 2 মানে কি 1/2 হবে এখানে, কাটলে 2 পাবো এখানে, ওকে। তো 2/9 পাবো এখানে, ওকে 2/9। তো আপনি এখানে চাইলে এখানে 9 এর উপরে স্কোয়ার দিয়ে এখানে 4 করতে পারেন, ফ্যাক্টরিয়াল 2 কে ওভাবে রাখলেন এখানে, মানে ওভাবে রাখলে আপনার হয়ে যাবে এখানে, ক্লিয়ার? এই যে ওভাবে রাখলেই হবে এখানে আপনার, এই যে 4 বাই এখানে 3 এর উপরে স্কোয়ার আছে এখানে, হ্যাঁ, 4 বাই এটা কাটবো না, ফ্যাক্টরিয়াল 2 এভাবে রাখবো। আবার এখানে আমরা এটা এটা কত হবে এখানে 1/3 এখানে কি 4/3 এবং 6 7/3 এখানে, ওকে। এই যে 1 4 3 এবং আমাদের এই 3 এর উপর কিউব, এই যে 3 এর উপর কিউব আছে না, একটা দুটো এবং তিনটা, এবং ফ্যাক্টরিয়াল 3 আমাদের নিচে দিয়েছে দেখুন, ওকে, এবং ওয়াই কিউব এবার মাইনাস, এভাবে যাবে এখানে। আশা করি ব্যাপারটা বুঝছেন, এখানে বুয়েট আসুক আর কোথায় আসুক আমাদের তো বিষয়টা ইজি এখানে, ক্লিয়ার? তারপর নেক্সট দিন ইনশাল্লাহ করবো এখানে আপনার যে পাসের ম্যাথ করবো ইনশাল্লাহ। তো এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।